নমস্কার বন্ধুরা, ঘরোয়া হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো ঢেকি শাক আর আলু দিয়ে ঢেকি শাকের চচ্চড়ি। ঢেকি শাকের চচ্চড়ি খেতে দুর্দান্ত লাগে। এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না, খুব অল্প পরিমাণ উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায়। আজকের এই রেসিপিটি দেখার আগে প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী রান্নার রেসিপি আপনার নোটিফিকেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তাহলে চলুন আজকের রেসিপিটি দেখে নিই। প্রথমে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। এবার ফোড়নগুলোকে আমি একটুক্ষণ ভেজে নিচ্ছি। যতক্ষণ না অবধি ফোড়নগুলো থেকে মিষ্টি গন্ধ বেরোচ্ছে ততক্ষণ অবধি ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি শাক আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি। ঢেকি শাক আর আলুগুলোকে আমি এভাবেই কুচি কুচি করে কেটে নিয়েছি এবং জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন শাক আর আলুগুলোকে ফোড়নগুলোর সাথে এভাবে আমি মিশিয়ে নেব। শাকগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতন হলুদ গুঁড়ো। এখন লবণ আর হলুদটাকে শাক আর আলুর সঙ্গে ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি আমি। লবণ আর হলুদটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে এটা দিতে পারেন, নাও দিতে পারেন। আমি কাঁঠালের বিচিটাকে শিলনোড়ায় একটু থেতো করে নিয়েছি। এখন আমি লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি এখানে কোনো জল ইউজ করিনি। দেখুন মোটামুটি একটু জল বেরিয়েছে একটু। এখন আমি আর একটু নেড়ে নিচ্ছি এভাবেই। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 2টো ছোট পেঁয়াজ বেটে নিয়েছি। এখন আমি দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষেটাকে আমি শিলনোড়ায় একটা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এখন আমি সর্ষে আর পেঁয়াজটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শাকগুলোর সাথে। আপনারা চাইলে এই রান্নাটি নিরামিষও করতে পারেন। নিরামিষ করলে পরে এখানে পেঁয়াজটা স্কিপ করবেন। আমার নিরামিষের থেকে আমিষটাই বেশি ভালো লাগে, তাই আমি এইভাবেই আমিষ পদ্ধতিতে রান্না করছি। মশলাগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে আমার। এখন আমি 5 মিনিটের জন্য আবারও ঢেকে দিচ্ছি। আমি এইভাবেই ঢেকে ঢেকে কষিয়ে রান্না করব, কোনো জল এখানে দেব না। 5 মিনিট পর আমি আবারও ঢাকনাটা তুলে নিলাম। দেখুন এখন কত জল বেরিয়েছে। এই জলেই বাকি শাক আর আলুটা সেদ্ধ হয়ে যাবে। আমি এখন এইভাবেই লো ফ্লেমে অনবরত নাড়িয়ে নাড়িয়ে রান্না করব। দেখি একটা আলু সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ এভাবে কষিয়ে রান্না করলেই আমার তৈরি হয়ে যাবে। এখন আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি দিচ্ছি। চিনিগুলোকেও আমি ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবেই। শাকটাকে কষানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন একদম লোতে থাকে, না হলে শাকটা পুড়ে যেতে পারে। শাকটাকে আমি 2 মিনিটের মতন এভাবেই কষিয়ে নিয়েছি। দেখুন শাকগুলোকে কষাতে কষাতে একদম শুকিয়ে গেছে, জল একদমই নেই। এভাবেই অনবরত নেড়ে যেতেই হবে। শাকটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। আমি খুব একটা বেশি ঝোল করব না, একটু মাখো মাখো করব। এই রেসিপিটা একটু মাখো মাখো করলেই খেতে ভালো লাগে। এখন জলটাকে শাকের সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখন আর একটু পরিমাণে জল দিয়ে নিচ্ছি এখানে। আপনারা চাইলে এখানে জল ব্যবহার নাও করতে পারেন,
শুধু ভাজা ভাজা করে নিলেই হবে। আমি একটু জল দিলাম। ঝোলটা আর একটু জাল হয়ে এলেই আমি নামিয়ে নেব। দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে। আমার একদম তৈরি হয়ে গেছে ঢেঁকি শাকের চচ্চড়ি। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী রান্নার রেসিপি আপনার নোটিফিকেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের জন্য এইটুকুই। আমি পরের দিন আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।